আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল বলছিলাম। ভাইয়া, আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও। এর আগে একটি ভিডিও করেছিলাম ভ্যাকেন্সি হান্টিং এ। প্রথম ভিডিওটি ছিল। আর আজকে এটি আমার দ্বিতীয় ভিডিও, কিন্তু প্রফেশনাল একাডেমি এর জন্য এটি আমার ফার্স্ট ভিডিও। এবং আমি আমার প্রথম ভিডিওটি আমি যখন করেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন, কারণ আমি কিছু শিখবো। আমি অপমানিত হব না, আমি কিছু জানবো। তাই আজকে আপনাদেরকেও আমি সেটা বলছি যে আমার যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ আমাকে অবশ্যই শিখিয়ে দিবেন। আহ, আর আর আমি অপমানিত হব না, আমি কিছু জানবো। এবং আমি বলছি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে একদম এডিটিং টেডিটিং করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হবো। আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবং আমি শেয়ার করছি এই কারণে, যারা জানে না তারা কিছু জানতে পারলো। এবং যারা আমার থেকেও ভালো জানে, তারা আশা করি সেই আমাদের যে প্রফেশনাল একাডেমি যে গ্রুপটি আছে, সেখানে ওনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কারণ আমরা জানতে চাই, আমরা আমরা জানতে আগ্রহী। একজন আমরা লিডার হয়ে উঠতে চাই। কারণ আমরা সবাই সব জানতা না, এবং জানার কোনো শেষ নেই। তাতে আর কথা না বাড়িয়ে চলে আসি আমরা আমাদের মূল আলোচনা। আমরা যারা অ্যাকাউন্ট সেকশন সাথে জড়িত, আমরা সাধারণত অনেক সময় অনেক ধরনের ডাটা পেয়ে থাকি। যেমন ধরেন, এই ধরেন এখানে নাম এবং আইডিটা সম্পূর্ণ মিলে হয়েছে, এখানে কিছু সংখ্যা, এখানে কিছু নাম। এরকম সময় অনেক সময় আমাদের বসরা বলে যে, পাবেল, তুমি আমাকে শুধু সংখ্যাটুকু আলাদা করে দাও এবং টেক্সট গুলোকে আলাদা করে দাও। তখন এখানে তো আমি 5-6টা দেখেছি, কিন্তু আমাদের এই ডাটাটা থাকে অনেক হিউজ পরিমাণে। তখন এরকম ভাবে আমাদের করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। আর এই জন্য আমরা যদি একটি সূত্র অবলম্বন করি, তাতে কিন্তু আমরা কিন্তু সব ডাটা কিন্তু আমরা একসাথে করতে পারবো। এই আমাদের সংখ্যা কতগুলো এবং টেক্সট কতগুলো একদম আমরা কিন্তু সহজেই বের করতে পারবে। আসুন সেই সূত্রটুকু অন্তত এখন কাজ করে দেখি। ফার্স্টে ইকুয়াল, সাম, আফটার দ্যাট মেড। তারপর আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। দেন আবার এন্ড, তারপর এইটি C7, যেহেতু আমার C7 আমার সেলটি আছে। তারপর লার্জ, তারপর ইস নাম্বার। ইস নাম্বার এটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি এখানে আমাদের টেক্সট এবং নামারি কতগুলো, এই জন্য আমরা ট্রু অথবা ফলস হিসেবে অন্তত বের করে থাকি। মানে ইস নাম্বারের পরে আমাকে কি চাইলো, ভ্যালু চাইলো, কিন্তু আমি এখন ভ্যালুটি দিব না, আমি দুটো ড্যাশ দিলাম, কারণ আমার এটা সূত্রের প্রয়োজনে। তারপর আবার মেড, মিডের পর আগের মতোই, এখন আর কোনো জিরো আসবে না। এবার C7, কমা, রো, আমি যেই রোটার অনুযায়ী কাজটা করছি। পর ইনডাইরেক্ট, তারপর সরি আমার এখানে একটা সেমিকোলন দিতে হবে। তারপর আবার এন্ড, তারপর লেন। লেনটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি এখানে একটি সেলে আমাদের কয়টা আমাদের ডিজিট আছে না আছে, এটা ব্যবহার করার জন্য। এই বিষয়ে আশা করি আপনারা সকলে জানেন, এই জন্য আর এগুলো বিষয় আমি বলছি না। কমা, 1, 1 এর পর আবার দুটি ব্র্যাকেট, তারপর ইনটু। মাল্টিপ্লাইটা আমি করছি এই কারণে যে আমাদের এখানকার সংখ্যাগুলো কিন্তু সাজানো গোছানো না, কিছু কিন্তু ছড়ানো ছিটানো। এই কারণে কিন্তু আমি এই বিষয়টা করছি। যদি আমাদের এখানে যদি আমাদের সংখ্যাগুলো দেখা গেলো
ইউর পরে 9 আসলো না আসলো, তখনও কিন্তু এই কারণে কিন্তু আমরা কিন্তু মাল্টিপ্লাইটা করছি, শুধু সংখ্যাগুলোকে নিবে। আবার ইনডাইরেক্ট, আচ্ছা আগে আমি কপিটা করিনি। কপি করলে সূত্রটা একটু তাড়াতাড়ি মনে থাকে, এটা আমার থিঙ্কিং। এখন আমি জানি না, আপনারা আশা করি আমার থেকে আরো বেশি ট্যালেন্ট, আরো বেশি হয়তো বা অন্যভাবে হয়তো বা মনে রাখতে পারেন। কারণ আমি এই ভিডিওটি আমি ছাড়তেছি আমি নিজে কিছু জানার জন্য এবং নিজস্ব প্র্যাকটিস করার জন্য। আগেই বলছি ভাইয়া, আমার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই বলবেন, আমি তাইলে আমার নিজেকে আমি সংশোধন করার আমি সুযোগ পাবো। তারপর সেই আগের মতোই, কিন্তু আমার রোটা অন্তত কপি করা হয়নি। রো, আমি এই ফাইল, যে আমার যে র ফাইলটি আছে এটি কিন্তু আপনাদেরকে কিন্তু দিয়ে দিব, কারণ আপনাদের যদি সূত্র যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনারা কিন্তু এই র ফাইলটার মাধ্যমে কিন্তু অন্তত দেখতে পারেন। কারণ আমার ফার্স্ট থেকে আমার বলতেছি, আমার ভিশন এবং মিশন হচ্ছে শিখা, সেটা আপনি হন বা আমি হই, কিছু আমার নতুন জিনিস শিখতে আমি খুবই আগ্রহী। মাল্টিপ্লাই, আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে শূন্য থেকে 9 পর আমরা যে সংখ্যাটিকে অতিক্রম করি সেটা হচ্ছে 10, এখানে তাই এই 10টি বসালাম। তারপর আবার রো, সরি, আমরা এখন এই ডাটা বারটাকে বড় করতে দিলে এই এখানকার অ্যারোটাকে অন্তত ক্লিক করতে পারি। আশা করি আপনারা এটা বুঝেছেন, এটা অন্তত ক্লিক করলে অন্তত আমার এই বারটা আমার অন্তত বড় হয়ে যায়। নেক্সট, এখানে এতটুকু পর্যন্ত তো বুঝেছেন নাকি? 10 হচ্ছে আমার 9 এর পরের সংখ্যাটায়, কারণ 0 থেকে 9 পর্যন্ত আমরা সাধারণত আমরা অঙ্ক ধরি এবং তারপরে ইয়েটা হচ্ছে 10, এটা এই কারণে বড় ডিজিট হিসেবে এই সূত্রটুকু অন্তত ইউজ করলাম। জানি মনে মনে বলছেন এত বড় সূত্র ভাইয়া কিভাবে মনে রাখবো, কিন্তু আমাদের কাজের যদি এরকম কোনো একটা সমস্যা পড়ি তখন কিন্তু এগুলো খুঁজতে কিন্তু আরো বেশি সময় লাগবে, তার থেকে একটা সূত্র মনে রাখা কি পসিবল নয়। আর এটির র ফাইলটিতে আমি অবশ্যই দিচ্ছি আপনাদের, যেন আপনারা আপনাদের ড্রাইভে রাখতে পারেন, কোনো সময় হতে পারে বিশেষ প্রয়োজনে এটি অন্তত আপনাদের লাগতেও পারে, তাই নয় কি? উম, আচ্ছা, এখন আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন তারপর আরেকটা ব্র্যাকেট, তারপর -1, ওকে, এখন ডাবল ব্র্যাকেট। আচ্ছা, এইগুলা সূত্রের সময় আমরা শুধু ইন্টার দিলে হবে না, এখানে দিতে হবে কন্ট্রোল শিফট ইন্টার, তাইলে এই ফর্মুলাটি কাজে লাগবে। আবার বলছি, কন্ট্রোল শিফট ইন্টার, নট অনলি ইন্টার, কন্ট্রোল শিফট ইন্টার। ওকে, দেখা যাক কি আসে। চলে আসলো কিনা আমার নাম্বারটা? এবার দেখুন, আমি ডাবল ক্লিক করছি, যেখানে যে নাম্বারটা আছে একদম ঠিক সেটাই নিচ্ছে। ওকে, এখন বলতে পারেন ভাই আমি নাম্বারটা আলাদা করছি, কিন্তু এই নাম্বারটা আলাদা করে আমি এখন নামটা পাবো কিভাবে? সেটার জন্য একটা অন্তত আমাদের অন্তত সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে ইকুয়াল
সাবস্টিটিউট এখানে দেখুন কি বলছে আমাকে। ফার্স্টে বলছে টেক্সট ওল্ড, ওকে ওল্ড, তারপর নিউ টেক্সট, আমি তো এটা বের করেছি, অবশ্যই এটা আমার নিউ হবে। তারপর আমাকে বলছে কোনটা আমি চাই, আমি কোনো কিছু চাচ্ছি না, আমি শুধু ফাঁকা চাচ্ছি। এখানে আমি দুটো ইনভার্ট কমা দিলাম, তারপর এন্টার। বের হয়ে গেল কিনা রুজবেল, দেখুন রুজবেল, মাকসুদ, মামুন, আদনান, তানিম, বিটু, একদম নাম অনুযায়ী বের হয়ে গেল কিনা। তো আমাকে যদি কোনো সময় এরকম ছড়ানো বিছানো, আমরা অনেক সময় অনেক ধরনের নাম্বার বা আমরা ডাটা পেয়ে থাকি, বিশেষ করে সফটওয়্যার, আমরা যখন এক সফটওয়্যার থেকে আমরা আরেক সফটওয়্যার আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলা করার জন্য অন্তত আমরা তৈরি হয়, তখন ডাটা ট্রান্সফার করতে কিন্তু এগুলো ঝামেলা আমাদের বেশি পড়তে হয়। তখন কিন্তু আমাদের এইগুলো প্রসেস কিন্তু আমাদের অনেকটুকু কার্যকারী হয়ে থাকে। তাই আজকের আমি এই বিষয়টুকু অন্তত আপনাদেরকে এই কারণে শিখালাম, যেন আপনারা আমাকে নতুন কিছু শিখাতে পারেন। আর আমি এই আবারও বলছি, আমার এখানে ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে শিখাবেন, কারণ আমি শিখতে আগ্রহী। আর যদি ভালো লাগে, আমার প্রিয় গ্রুপ, এটা আমি প্রফেশনাল একাডেমিকে এটা আমি উৎসর্গ করে দিব, কারণ আমি এই গ্রুপ থেকে অনেক কিছু শিখেছি। তাই আমি মনে করি আপনারাও এই গ্রুপের সাথে যুক্ত থাকুন এবং বিভিন্ন বিষয় আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরা শিখতে আগ্রহী। আর আরেকটা বিষয় আপনাদের জানাচ্ছি, অনেক সময় আপনাদের অনেক ধরনের ছোট ভাই ব্রাদাররা দেখা যায় যে সিএ পড়তে চায়, কিন্তু আপনাদের পরিচিতের অভাবে আপনারা আমাদের এর সাথে যোগাযোগ করতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের অনেক ছোট ভাই ভাই ব্রাদাররা যখন সিএ পড়তে চায়, কিন্তু ফার্মের সাথে ওদের কোনো রিলেশন থাকে না, সেরকম যদি আপনাদের কোনো ছোট ভাই বোন ব্রাদারদের থেকে থাকে, আমাদের পেজে এসে আপনারা একটা মেসেজ দিবেন যে আপনার ছোট ভাই বোন বা আপনি নিজেই সিএ করতে যাচ্ছেন কিন্তু কোনো ভালো ফার্ম খুঁজে পাচ্ছেন না। আমরা আমাদের সাধ্য মোতাবেক আমরা আপনাদেরকে চেষ্টা করব এখন। তাই আজকে আর বেশি কথা বলছি না। আর আমি বলছি ভাইয়া এবং আপুরা, আপনারা নিজে শিখুন, আমাদেরকে শিখান। বিল্ড আপ ইউর লিডারশিপ কোয়ালিটি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর সাথে থাকুন আমাদের প্রফেশনাল একাডেমির সাথে। আল্লাহ হাফেজ, আরেকদিন দেখা হবে।